রাজস্থানে কাজে গিয়ে নিখোঁজ দুর্গাপুরে ফরিদপুরে শ্রীমন্ত মাল। তার বাড়িতে পৌঁছালো পুলিশ। শ্রীমন্ত মাল দুর্গাপুরের তামলার বাসিন্দা কাশী সিং নামে এক ব্যক্তির সঙ্গে রাজস্থানে কাজে গিয়েছিলেন। বাড়িতে ফোন করে শ্রীমন্ত জানিয়েছিল তার রান্নার কাজ পছন্দ হয়নি, সে বাড়ি ফিরে আসছে, কিন্তু তারপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি তার সঙ্গে। অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে শ্রীমন্ত খোঁজ চালাচ্ছে পুলিশ। 23 তারিখে গিয়েছিল, তারপরে আবার বেরিয়ে গেছে। তারপরের দিনে তারপরে দুপুরে বেরিয়ে গেছে, তারপরে বাড়ি ফিরে গেছে। আমাদের এখানকার ওনার বাড়ির লোক আমাদের সাথে গিয়ে ফরিদপুর আইসিতে আমরা জানিয়েছি। ফরিদপুর আইসি নোট করেছেন ঘটনার সমস্ত কিছু, এবং ওখানে যারা কাজ করছিলেন যে সেই ফোন নাম্বার নোট করেছেন, সাথে কথাও বলেছেন। হরিয়ানা থেকে বাস রিজার্ভ করে ফিরে এলো দক্ষিণ দিনাজপুরের শতাধিক পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। জেলার বংশীহারি সহ গঙ্গারামপুর, কুমারগঞ্জ, হরিরামপুর বিভিন্ন ব্লকের শ্রমিকরা বুনিয়াদপুরে নেমে সেখান থেকে যে যার মতো নিজের গন্তব্যে রওনা দেন। অভিযোগ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের উপর অত্যাচার চালানো হতো। প্লেটে আসতেছে গাড়ি, রাত্রে উঠে নিয়ে যাচ্ছে আর মারধর করে, তারপর পয়সা চাচ্ছে, যাদের কাছে পয়সা পাচ্ছে পয়সা নিয়ে নিচ্ছে, তার মারধর দিয়ে রাস্তা দিয়ে ছেড়ে যাচ্ছে। রাস্তায় কারা মারধর করছে? ওখানকার পুলিশ বাংলা কথা বলার জন্য। বাঙালিদের প্রচুর পরিশ্রমী ওখানে। তাদেরকে বাংলাদেশি ভাবছে, বাংলা কথা বলতে দিচ্ছে না, কেউ টাকা নিয়ে নিচ্ছে, তাকে ধরে মারছে, আতঙ্কতে মানুষ চলে আসতেছে। এই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করতে আসলাম। ভিন রাজ্যে কাজে গিয়ে বারবার নিপীড়িত হয়েছে বাংলা শ্রমিকরা। বাংলায় কথা বলা মানেই কি বাংলাদেশি? তাহলে কি ভিন রাজ্যে টার্গেট বাংলা শ্রমিকরা? রাজেশ সেনগুপ্ত ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।